আজকে আমরা তুপাতি খাবো। অনেকে বলে চড়ুই ভাত, কিন্তু আমাদের এলাকায় বলে তুপাতি। তো যার ঘরে যা আছে সে সবাই একটু একটু করে নিয়ে আসছে। ওদের ঘরে যা আছে নিয়ে আসছে এইগুলি, এখন বাকিটা আমি পুরাবো আর কি। তারপরেও তুপাতির আলাদা একটা মজা, আলাদা একটাই আনন্দ। আর তুপাতির এই যে রান্না বান্না করবো আমরা এখানে, আজ কুনি রান্না বান্না করবে। আগে সব সবজিগুলা কেটে নিব, তারপর সিদ্ধান্ত নিব যে কী দিয়ে রান্না করব। তো আমরা আগে সবজিগুলা কেটে নিব। সাজনা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তাই মাছগুলি ভেজে নেওয়ার জন্য আগে হলুদ লবণ দিয়ে মেখে নিব। সামান্য লবণ, হলুদ দিয়ে মাছগুলি ভালো করে মেখে নেব। আমার মাছ মাখানো শেষ লবণ হলুদ দিয়ে, এখন ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন দিব সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব মাছ। সব মাছগুলি একসঙ্গে দিব না, সব মাছ একসঙ্গে দিলে ভেঙে যেতে পারে। সাজনা রান্না করার জন্য এখানে পেঁয়াজ রসুন একসঙ্গে ব্লেন্ডার করে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। আমার পেঁয়াজ রসুন ব্লেন্ডারের কথা শুনে কারেন্ট চলে গেছে, তাই বাধ্য হয়ে এখন বেটে নিচ্ছি। এখানে মাছ ভাজা তেল হয়ে গেছে, এর মধ্যে এখন রান্না করব। এখানে আছে পেঁয়াজ রসুন বাটা, এখন দেব হলুদ, লবণ, মরিচের গুঁড়া। ঝালটা আমি একটু বেশি খাই, তাই একটু বেশি দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে দিলাম। এখানে আছে সাজনা, আলু। সাজনাগুলি একটু পুক্ত হয়ে গেছে, আর ভেজে রাখা তেলাপিয়া মাছ। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন দেব কেটে রাখা সাজনা আর আলু, দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন অল্প আছে কষাবো। আমার সাজনা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। তরকারিটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। তরকারিতে দেওয়ার জন্য কিছু ধনিয়া পাতা উঠে নিয়ে যাব। দেখেন কি সুন্দর ধনিয়া গাছে ফুল আসছে। এখন এগুলি যখন পেকে যাবে, আরো কত কত গাছ দিয়ে হবে। আমার তো কয়েকটা গাছ থেকে যতগুলি গাছ আছে। তারপর আমার আবার ওই পাশে আরেকটা বাগান আছে। ঠিক আছে, লাগবে না। আর এই যে একটা চাল কুমড়ার গাছ দিয়ে যাচ্ছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলি দিই। এখন দেবো কুচি করা ধনিয়া পাতা। এটা আরো 5 মিনিট রান্না করব। আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। আজকে রান্না করলাম সাজনা দিয়ে তেলাপিয়া মাছ। যদি ভালো লাগে এভাবে রান্না করে খাবেন। আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, মীরা রান্নাঘরের সঙ্গে থাকবেন।